আমার ছেলে আত্মহত্যা করে নাই। আমি প্রথম থেকে বলেছি আমার ছেলেকে খুন করা হয়েছে এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক কিংবদন্তি নাম সালমান শাহ। ৯০-এর দশকে যিনি একাই বদলে দিয়েছিলেন বাংলা সিনেমার ধারা, সেই সালমান শাহ আজও কোটি ভক্তের হৃদয়ে বেঁচে আছেন। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, তার মৃত্যু কি সত্যি আত্মহত্যা নাকি এটি ছিল এক পরিকল্পিত হত্যা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গত ২৯ বছর ধরে চলছে আলোচনা, বিতর্ক আর নতুন তথ্যের বিস্ফোরণ। সিনেমা করতে করতে এদের ভিতরেও সিনেমা, উপরেও সিনেমা, বাহিরেও সিনেমা। এখন বলে সালমান হি ইজ পার্ট অন মাই লাইফ, সে আমার জীবনের একটা প্রধান অংশ। সম্প্রতি আবারও আলোচনায় কেন্দ্রে এসেছে অভিনেত্রী শাবনূর। সালমান শাহর সবচেয়ে জনপ্রিয় নায়িকা ও ঘনিষ্ঠ বন্ধু। গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে দাবি সালমান নাকি শাবনূরকে বিয়ে করতে চেয়েছিলেন, আর সেই কারণে ক্ষিপ্ত হয়ে ওঠেন তার স্ত্রী সামিরা। এক সাক্ষাৎকারে সালমান নিজেই বলেছিলেন, তোমার কি মাথা খারাপ? আমি নায়িকাকে বউ বানাবো, সামিরাকে ভালোবাসি। কিন্তু ঘনিষ্ঠজনদের মতে তাদের সম্পর্ক ছিল অনেক গভীর, যা হয়তো পরিণত হয়েছিল জটিল আবেগে। সালমান ও শাবনূরের রসায়ন শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। আর সেই সম্পর্ক থেকেই হয়তো তৈরি হয় ভুল বোঝাবুঝি, ঈর্ষা ও প্রতিরোধ। সালমানের মৃত্যুর পর থেকেই এই সম্পর্ক ঘিরে নানা গুজব ও অভিযোগ ছড়িয়ে পড়ে। কেউ বলেন সামিরা ঈর্ষা থেকে ভয়ঙ্কর কিছু করেছেন, আবার কেউ বলেন সালমান চলচ্চিত্র জগতের প্রভাবশালী এক গোষ্ঠীর ষড়যন্ত্রের শিকার। শাবনূর বারবার বলেছেন, আমাকে নিয়ে যে নোংরামি করা হচ্ছে আমি তার বিচার চাই। সালমান আমার খুব ভালো বন্ধু ছিলেন, তার মৃত্যুর পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তিনি আরও বলেন, এত বছর পরও আমাকে মামলায় জড়ানো অন্যায়। তদন্ত সংস্থার একাংশ বলছে সালমান শাহ হত্যার মামলার নতুন তথ্য এসেছে কিছু সাক্ষীর জবানবন্দি থেকে। সেখানে উঠে এসেছে ডন ও লুসি নামের দুই ব্যক্তির সম্পৃক্ততার ইঙ্গিত। দীর্ঘদিন পলাতক থাকা ডন সম্প্রতি গ্রেফতার হয়েছেন। তিনি বলেছেন, আমি সালমানকে হত্যা করিনি, আমাকে রাজনৈতিকভাবে জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই বক্তব্যে নতুন করে আগুন লেগেছে ভক্তদের মনে। অন্যদিকে সালমান শাহর মা সবসময় দাবি করেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে, এটা আত্মহত্যা নয়। তার ভাষায় মৃত্যুর পেছনে লুকিয়ে আছে প্রেম, প্রতারণা ও ষড়যন্ত্র। শাবনূর, সামিরা, ডন, লুসি সবাই কোনো না কোনো সময় আলোচনায় উঠে এসেছেন। তবে সবচেয়ে আলোচিত থেকেছেন শাবনূর, কারণ সালমানের জীবনের সবচেয়ে উজ্জ্বল সময় কেটেছিল তার সঙ্গেই। তাদের একসঙ্গে করা সিনেমা যেমন বিক্ষোভ, তুমি আমার, চাওয়া থেকে পাওয়া, স্বপ্নের ঠিকানা আজও দর্শকের মনে অমলিন স্মৃতি হয়ে আছে। কিন্তু পর্দার সেই প্রেম কি বাস্তবে এক মর্মান্তিক অধ্যায়ে শেষ হয়েছিল? সালমান শাহর মৃত্যু আজও রহস্য। একটি মৃত্যু যা শুধু একজন নায়কের নয়, পুরো বাংলা চলচ্চিত্রের এক যুগেরও অবসান ঘটিয়েছে। আজও যখন তার ছবির গান বাজে, মানুষ থমকে যায়, কারণ সালমান শাহ শুধু অভিনেতা নন, তিনি এক অনুভব, এক আবেগের নাম। আর সেই অনুভবের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার রহস্য আজও তাড়া করে ফিরছে কোটি ভক্তকে। এখন সময় বলে দেবে, নতুন তদন্তে সত্য বেরিয়ে আসবে কি, নাকি সালমান শাহর মৃত্যুর রহস্য থেকে যাবে ইতিহাসের পাতায় এক চিরন্তন প্রশ্নচিহ্ন হয়ে। আপনার কি মনে হয়, এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? মন্তব্যে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।